লাগবে। ও রব্বি আল্লাহ পাক, ইনারা কারা আজ এখানে সবাই নফসি 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 করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ পাক ইনারা কারা যারা নিশ্চিন্তায় বসে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক ইনারা কারা, এই যুবকেরা তরুণীরা বাপেরা, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার আমার ওই বান্দা বান্দী, এরা হাটে গেছে, বাজারে গেছে, এদের সামনে হাজারো মানুষ খেয়েছে, এরা কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খিদার জ্বালা লেগেছিল, পিপাসা লেগেছিল, তথাপিরা পানি পান করেনি, এমনকি মুখে থুতুটা পর্যন্ত গিলে লাইনি, ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সব রোজাকে পালন করেছিল। আজকে কঠিন দিনে সবাই যেখানে পরিশান রয়েছে, আমি আমার রোজাদার বান্দা বান্দীদিগণকে নিশ্চিন্তায় আল্লাহ জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। রোজার তাহলে ফজিলত কত বুঝতে পারছেন? আল্লাহ কিয়ামতের দিনেও রোজাদার দিগকে নিশ্চিন্তাতে খানা খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমাদের যুব সমাজ, ভালো ভালো ঘরের ছেলে, জন জন ছেলে রাখে না, বলে পারি না গ্যাস। আল্লাহ ইমানদারদের জন্য একটা মাস রোজাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, এই রোজা কিন্তু আমাদের জন্য সবথেকে বড় অ্যান্টিভাইরাসের মতো দাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভাষাগুলো আজ আপনারা বুঝবেন, আমরা মোবাইল অনেক সময় দেখবেন হ্যাং হয়, লাগিয়েছেন ফোন এক জায়গায় চলে গেছে আর এক জায়গায়, সুইচ টিপছেন একটার বেরোচ্ছে আর একটা। এই যখন হ্যাং হয়ে গেছে তার মানে কেতে ভাইরাস ঢুকেছে। তখন আপনি দোকানে যান, সার্ভিস সেন্টারে, সে কি বলে একটা সফটওয়্যার মারতে হবে অ্যান্টিভাইরাসের। এই সফটওয়্যার যখন মেরে দেবে আপনার মোবাইল আবার ফ্রি। 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, বিভিন্ন রকম খাদ্য, তার মধ্যে অনেক বাইরে থেকে পয়জন, ব্যাকটেরিয়া, নানা রকম জাম আমাদের মধ্যে ঢুকছে। এই এক মাসের রোজা হলো আমাদের শরীরকে অ্যান্টিভাইরাস মেরে 1 বছরের জন্য আল্লাহ পুরো সুন্দর আপডেট করে উপহার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রোজা রাখে না সে নিজের শরীরের সবথেকে বড় ক্ষতির কারণ সে নিজে। আমার দয়ার নবী তো সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, এটা কম্পালসারি। আমার নবী শাবান মাসে পুরো মাস রোজা রেখেছে, আবার কখনো কখনো কয়েকটা রেখেছে। রেগুলার করে ফেললে উম্মতের জন্য সেটা আবার চাপ হয়ে যেতে পারে। তা আমার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। আজও বেশি নয়, কেউ যদি কন্টিনিউ 2-4 মাস ফলো করে যে আমি সপ্তাহে 2টো করে রোজা রাখবো, সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবার, 6-7 মাস রাখার পরে দেখবেন তার শরীর একটা আলাদা এনার্জি, আলাদা শরীরের মধ্যে গ্রোথ, আলাদা একটা ইউনিটি পাওয়ার, আলাদা একটা শরীরের মিজাজ তৈরি হচ্ছে। কেন? আমাদের শরীরে লিভার নামক একটা সম্পদ আছে, যেটা আজকে পুরো ভারতবর্ষে ক্যান্সার মহামারী থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, লিভারের ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার থেকে বাঁচার একটা সহজ সরল পন্থা হলো, ডাক্তার বলবে শুকিয়ে থাকা, আমরা বলবো রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা রহমত। আল্লাহ তো বলতে পারতেন যখন খুশি খা, যা খুশি খা, না,
আমাদের শরীরের জন্য যেটা উপকার আল্লাহ সেটা করছেন। তো একটা মাস রোজা আমরা কোনোভাবে যেন কেউ ছেড়ে না দিই, এটাকে নিজের সুস্থতার মনে করে রাখবেন। এবং আপনি আজকে যে হালে আছেন, এক মাস রোজা রাখার পর আপনি মেডিকেল চেক আপ করবেন, আপনার শরীরে ছোট খাটো যা প্রবলেম ছিল এই রোজার বরকতে আল্লাহ ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ক্যান্সারের ওষুধ এখনো বার করতে পারেনি, কিন্তু পৃথিবী বিখ্যাত ক্যান্সার রিসার্চ যিনি করছেন সেই ডাক্তার বলছেন ক্যান্সারের তো ওষুধ পাওয়া যায় না, তবে ক্যান্সার থেকে হওয়ার আগে থেকে রক্ষা পাবার, মানে যাতে করে ক্যান্সার শরীরের মধ্যে বাসা না বাঁধতে পারে, আগে থেকে সিওর হবার একটা সলিউশন আমরা পেয়েছি। কি ডাক্তার বা মেডিকেল বলছে তোমাকে শুকিয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুটা পর্যন্ত যেন ভেতরে না যায়। বলছে কতদিন? বলছে মিনিমাম 25 থেকে 30 দিন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই ধর্মে জন্ম দিয়েছে। কি ধর্ম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে। এবং ডাক্তারকে মেডিকেলকে জিজ্ঞেস করা হচ্ছে কত ঘন্টা? বলছে মিনিমাম 15 থেকে 16-17 ঘন্টা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু 16-17-18 ঘন্টাই তো শুকিয়ে থাকি, থুতুটাকেও ইচ্ছা করে খাই না। আমার নূর নবী, দয়ার নবী আমাদেরকে কি না নিয়ামত দিয়ে গেছে একটু ভাবেন। কিন্তু আজ আমরা, তাহলে রোজা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে, রোজা আমাদেরকে সুস্থ শরীর অফার দেয়, রোজা আমাদের শরীরের ক্ষয়গুলোকে পূরণ করে নতুন আপডেট দেয়, শরীরের মধ্যে বোরাই, কোলেস্ট্রল, বোরাই, ফ্যাট, বোরাই যত কোষ আছে সেগুলোকে নষ্ট করে দেয়, দিয়ে একটা সুস্থ শরীর আমাদেরকে দেয়। এটা মেডিকেল বলছে। এবার চলে আসুন, আমার ধর্ম তো আমাকে তো আরো কি গিফট দিচ্ছেন রোজার পক্ষ থেকে সেটাও আমাদের জানা দরকার আছে না নাই? আহা, রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের একটা স্পেশাল দরজা রেখেছে, সেই দরজার উপরে বাবু সম লেখা আছে, রোজাদাররা ওই দরজা দিয়ে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানালেন পৃথিবীর জমিনে রোজা বলে আল্লাহ পাকের নিয়ামত, অবশ্যই নামাজও আমাদের জন্য নিয়ামত। যদি কেউ সিজদা দীর্ঘক্ষণ দিতে থাকে কখনো সেই মেন্টালি সমস্যা হবে না, এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকলে তার মেন্টাল বড় সুস্থ ভালো থাকবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজও আমাদের শরীরের জন্য বড়ই উপকারের জিনিস। কিন্তু আল্লাহ নামাজকে বলেন এটা আমার খাস ইবাদত, রোজাকে বলেছে লিসসাইমি ফারহাতানি, রোজাকে বলেছে সাওমুলি ওয়া আনা সিবিয়াদিয়া, রোজা হলো আমি আল্লাহ আমার বড়ই খাস ইবাদত। নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, চলো বিআই সাহেবরা এসেছে, শ্বশুররা এসেছে, চলো হুজুর আছে, কি চলো মুরিদ আছে, নামাজ পড়ে লি, এ লোক যখন এটা থাকতে পারে, আমি বলছি না যে সবাই কয়, তারপরও চান্স আছে। কিন্তু রোজাই তো চান্স নেই। লোকের সামনে না খেয়ে থাকলে গোপনেও তো খেয়ে নেবে, লোকের সামনে যদি নাও খায় গোপনে খেয়ে নেবে। তো হজের মধ্যে একটা রিয়া থাকতে পারে, চলো হজ করে এসি, লোক আমায় হাজি বলবে। আমি জানি যারা প্রকৃত হাজি তারা মনে করে না, তারপরে কোনো চান্স আছে। দান করার মধ্যেও রিয়া থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে। জিহাদের মতো জিনিসও রিয়া থাকতে পারে, আরে আল্লাহর রাহে কুরবানি হয়েছে, আমার চর্চা চলবে। কিন্তু রোজা সব আমি লোকের সামনে না চুপ করে রইলাম, গোপনে গোপনেও তো খেয়ে নেব। আল্লাহ বলছে রোজা আমার বান্দা আমার জন্য রাখে, তাই গোপনে তো খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর খুশির জন্য রোজা রাখতে পারলে না, নিজের সুস্থতার জন্য পারলে না, খবরদার কেউ রোজা কাজা করবেন না। রোজা রাখবেন, রোজাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারদের জন্য দুটো খুশি। للصائم فرحتان فرحة عند الإفطار وفرحة لقاء ربي রোজাদাররা যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ ভুলু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালিমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে, তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, দ্বিতীয় নম্বর হলো লিকা রাব্বি। আল্লাহ পাক বলেছে ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে, আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিলকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আর কি খুশি চান? রোজা ইফতারে নিয়ে বসলে ওই সময় দোয়া কবুল হয়। আর আল্লাহ বলছেন আমি দেখা দেবো, দিদার দেব, তবে হ্যাঁ জান্নাত না। আল্লাহকে দেখা পাবেন রোজার ওসিলায়। সেই রোজা ছেড়ে দিয়ে আমরা বড়ই ভুল করছি। আল্লাহ আমাদেরকে সামনে যদি হায়াতে রাখেন, একমার রোজা আর নবীর দেওয়া তারাবি আল্লাহ আদায় করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে একটা সমালোচনা আছে তারাবি নিয়ে। 8 রিকাত, 12 রিকাত, 20 রিকাত, একটা সমালোচনা আছে। মনে রাখবেন আমার নবী সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। যদি আপনি সাহাবা হুজুরদের ফলো করেন 20 রিকাত পড়বেন, আর যদি অন্য কোনো উলামাকে ফলো করেন তাহলে আমি বলতে পারছি না আমার সম্বন্ধে। কারণ দিনটা অন্য কাউকে ফলো করে করলে হবে না। আল্লাহ নবী বলেছেন যে দলে আমিও আমার সাহাবারা আছে ওই দল হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। একটা মানুষ আল্লাহকেই তো রুকু দিচ্ছে, আল্লাহকেই তো সেজদা দিচ্ছে, সেই জায়গা নিয়ে ঝগড়া করার কিছু নেই। আপনি যদি সাহাবাদেরকে মানেন 20 রিকাত পড়বেন, সাহাবাদের যদি না মানেন তাহলে আপনার বিষয়, আপনি কি পড়বেন না পড়বেন, কি পড়বেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ। আর সাহাবাদের দলের ইমাম আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা হুজুররা যে শিক্ষা পেয়েছেন ওটা আমার নবীর থেকে পেয়েছে। হ্যাঁ, অনেকে সহি হাদিস দেখায়, সহি হাদিসের ব্যাখ্যাটা ভুল দেখায়, সেটা আপনারা আম মানুষ, আপনাদের ধরার ক্ষমতা নাই। নবীর তাহাজ্জুদের নামাজকে আর তারাবি নামাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। আরে তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। সেই তাহাজ্জুদকে তারাবির সঙ্গে জড়িয়ে দিয়ে কে 8 রিকাত করছে, কে 12 রিকাত করছে। মনে রাখবেন আমার নবীর সাহাবা হুজুররা 20 রিকাত পড়েছে। আল্লাহ আমাদেরকে যেন 20 রিকাতই পড়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে
73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপিও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কিরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝে নেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লাহ করেছে, আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ আখরি জামানাতে আলেম দুই ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ দুই ধরনের হবে, মাদ্রাসা দুই ধরনের হবে, মুসলমানও দুই ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ রোজা দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়েই যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে, বছরে খুতবা দিয়ে যাচ্ছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী, তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচি করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর নূর নূর, তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো। কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো 72 ফিরকার মধ্যে, আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও, নবীর হও, নবীর হও। কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ
আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ হাসতে ওইটা নয়। আর এই তাকবীর লিবার জন্য এখন সমাজে আলেমে আলেমে খেয়ে হচ্ছে, দেখছেন না? এই গেলে আমি গেলে দাঁড়াবে, আমি গেলে তাকবীর দেবে, এইটাই হচ্ছে মেন ভাই লোক। আমার দিতে হবে না ভাই, কোথা আমিও লোক পরে কালকে বলে ফেলবো আমিও জবানার মুজাদ্দিদ হয়ে গেছি। কথা বুঝে আসছে না? লোক খুব খারাপ জিনিস না। দাদা হুজুর 5 হুজুর পর্যন্তই ঠিক আছে, বাকি অন্য হুজুরে কি বলবে জানি না, আমি হুজুরের তাকবীর দিতে আজারে বলে হবে না ভাই। আমার সোনার বাপ, আমার ভাই, আমার তাকবীর আমার রাসূলুল্লাহ দাও, তাকবীর আল্লাহ দাও, তাকবীর ইসলামের দাও। দাদা হুজুরটাকে ছাড়াটা একেবারে নেমখারামি করা হবে। কেন বাংলার মানুষ দাড়ি পেয়েছি দাদা হুজুরের উসিলায়। এই কচিরা শুনছিস তো বাপ, এখন অনেক আব্বাস হুজুর বেরিয়েছে, পাল্লাই পরে দাদা হুজুর ভুলে যাবি নি। মন দিয়ে শুনে রাখো, আখেরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা। নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়, আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী, মুহাম্মদ রাসূলকে যে আদব করেন, তুই কত বড় মলিশা হয়েছিস? কথা মাথায় ঢুকছে, ব্রেনে ঢুকিয়ে নেয়। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে করে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়েন, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলছেন হুজুর আমাদের ঘরেও অসুয়াশা দেয়, আমি তো গুদাগারের খেয়ে। কথা শুনছে? আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদব। আপনাদের এলাকায় সব গাছপালা আছে, দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, দেখুন এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ওই ডাল পাতা পাতা গুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না? ওর মূলটা এখন আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না? কিন্তু আর একজন বললো ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দেবে, মূলটাকে মেরে দেবে। আর মূল যখন মেরে দেবে গাছটার কিছু হবে, জন্মের মতো শেষ। তাই ইসলামের দুশমনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ওর ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবা তিল্লাহ করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতের পাশে বস, দাঁড়িরা, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক। ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাট, নবী মরে গেছে বল, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই, আবাত আবসা নাকি নবী পড়তে পারে না, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এদেরকে শিখা, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ।
নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিকা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের। শুনছেন না শোনেন? মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে পোল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না? করে না? এসব বেঈমান হয়ে গেছে, ইমানই নেই। এ কথা খারাপ লাগছে। দেখেন বাপটাকে ছেড়ে দিই আমি, কারণ আমি এইসব কথা বলা লোক ভাই, ওই পেটের জন্য জলসা করতেছি। কি এমন কচু পুড়া খায়, কি ভুল বলা হচ্ছে? এসেছি কি করতে? আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমি হলাম খুনের বাচ্চা, আপনারা অন্তরের বাচ্চা। ভাই ভাই আমরা, যাতে আমার ভাইগুলোকে কোনো মুনাফিক নিজে কাফের না বানিয়ে দেয়, দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে বক্তা থেকে মলি সাহেব সেজে কাফের না বানিয়ে দেয়। এজন্যে বুঝাতে এসেছি যে যাই হোক নাই হোক, সোনা চিনতে গেলে যেমন কোষ্টি পাথর লাগে, মুনাফিক মুসলমান না মোমেন মুসলমান, মুনাফিক আলেম না মোমেন আলেম, মুনাফিক মুফতি না মোমেন মুফতি, মুনাফিক পীর সাহেব না মোমেন পীর সাহেব, চিনতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। ওকে জিজ্ঞেস কর আমার নবী সম্বন্ধে কি করছে, দেখ নবী সম্বন্ধে কত লোককে শোনাই, জিজ্ঞেস কর নবীর কথা কত বলে। ঘন্টা 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 শরিয়াতের ওয়াজ করেই যাচ্ছে। হ্যাঁ ভালো জিনিস করুন না, আমি মানা করছি না, মানা করছি না। 100টা জলসা করলে 70টা নবী নবী করেন, 30টা জলসা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি ওয়াজ করতে হবে, কেন করবেন না? সবটাই দরকার তো। কিন্তু আগে কোনটা, চাকরি না ডিউটি? আগে চাকরি না ডিউটি? কথা বলতে পারছে না। ডানকুনি মেন চৌরাস্তায় একজন লোক 4 মাস ধরে রাত্রিরে দাঁড়িয়ে শুধু গাড়ি পাস করছে, দাঁড়াও তুমি যাও, দাঁড়াও, মানে ভলেন্টিয়ার ট্রাফিকের কাজ করছে, চাকরি পাইনি, মাইনে আসবে। বলবেন তো মাইনে আসবে? তা আপনি ইমানই আনেন, নেতে নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রেখে যাচ্ছেন, হজ করে যাচ্ছেন, তা জান্নাত পাবেন কি করে? ও তো আপনার খাতাতে নামই ওঠেনি, এখন স্কুলে ভর্তি হন। আগে ভর্তি হন, তারপরে পড়াশোনা করবেন, মার্কশিট আসবেন, পরীক্ষার হলে যাবেন, ভালো মন্দ পরীক্ষা যাই হোক নাই হোক হাতের লেখা করতে পারলেও তো একটা নম্বর পাওয়া যায়। আর আল্লাহ যদি নম্বর দেয় একটাতেই যথেষ্ট। কথা মাথায় ঢুকছে? আমার নবীর থেকে আমাদেরকে সরাবার প্ল্যান চলছে, আমাদের দিল থেকে নবী সরাবার প্ল্যান চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে পুরো পৃথিবীতে কয়েক লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসা কোনোতে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সহি কোরআন তেলাওয়াত সহি হাদিস সব পড়ানো হচ্ছে, শুধু মুহাম্মদ রাসূল নেই। তো এই মাদ্রাসা থেকে আগামী দিন 10 কোটি 20 কোটি আলেম বেরোবে, মুফতি বেরোবে, যারা এই সমাজের মধ্যে একটাই কাজ করবে, নবীকে ভুলাবে, নবীকে ভুলাবে, নবীকে ভুলাবে। কেন? ইসলামের দুশমনরা দেখেছে বদরে 313 জন, অপর দিকে আমরা 1000। 313 জনের কাছে কোনো পাওয়ার ছিল না, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না অস্ত্র পাওয়ার, কিছুই পাওয়ার নয়। যত পাওয়ার আমি আবু জেহেল আমার দিকে, তারপরও জিতলো কি করে? 313 জনের সিনাই পাওয়ার ছিল, মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবির মাত্র 12,000, সেলিবিয়াদের 4 লক্ষ, 12,000-এর কাছে 4 লক্ষ পরাজিত হয়েছে। 4 লক্ষ দেখছে যে আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে ম্যান পাওয়ার, আমাদের হাতে ম্যানি পাওয়ার, আমাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে অস্ত্র পাওয়ার, তারপরও 12,000-এর কাছে হারলাম কি করে? তারা রিসার্চ করে দেখছে 12,000-এর অন্তরে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও পৃথিবীতে যাদের কাছে পারমাণবিক শক্তি আছে, তাদেরকে যেমন অন্য দেশ ভয় করে, যে দেশের পারমাণবিক নেই তারা কিন্তু পারমাণবিক শক্তিওয়ালা দেশকে ভয় করে। ভয় করে না? করে না? হ্যাঁ করে। যেমন আমার দেশে আব্দুল কালাম সাহেব পারমাণবিক শক্তি দিয়েছে, আজকে হিন্দুস্তান বুক তুলে দাঁড়িয়ে আছে। কেন? বেতাল করলে আমার কাছেও পাওয়ার আছে, ঝেড়ে দেবো, তাই তো নাকি? কিন্তু পারমাণবিক বোমা যাদের কাছে আছে তারাও ভয় করে সিনার পাওয়ার ওয়ালা লোকে ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সিনার পাওয়ার ওয়ালারা যদি বলে ফাটবি না, কি ফাটবি না, বাস
কেন তারা ট্রাই করে দেখেছে বাগদাদে হাজারো 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 বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? চলে গেছে 850 বছর হতে পারে, কিন্তু সিনার পাওয়ার এত ছিল, ওই পাওয়ার এখনো কাজ করছে। নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আর আজকে যাদের জন্য খোদার গজব বেশি এসছে, তারাই বলছে গৌস পাক বলা যাবে না। একদল মুসলমান আছে না, এক কথা বলে, এ সব ওই 72 জাহান্নামী। 72 কি? এরা সাহাবাদের দল নয়, এরা সাহাবাদের দল। এদের কিন্তু আকলি বুদ্ধি খুব, এরা এমন ভাবে আপনাকে ঢুকা বাজাবে, আপনি অবাক হয়ে যাবেন। অথচ এরা লোকের কাছে গিয়ে সাহায্য চাই, মাদ্রাসার জন্য সাহায্য করুন। গৌস মানে কি? সাহায্যকারী। ভাই মাদ্রাসার জন্য দিন না, ভাই ভাই মসজিদের জন্য দিন না, ভাই কথা শুনছেন না? ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলোর কাছে গিয়ে সাহায্য চাইছে, দাও মুসলমানদের বেঈমান বানাবো, দাও। এই তো সাহায্য চাইছে। এই সাহায্যকারীকে কি বলা হয়? গৌস। একটা মানুষের কাছে আমি যখন চাইবো, তাকে যদি মানুষ বলে চাই শিরক হয় না, তাকে যদি খোদা বলে চাই শিরক হয়। গৌস পাককে কেউ খোদা মানে? কোন পাগল মানে? মনে রাখবেন, আমরা গৌস পাককে খোদার বন্ধু বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষকে বলে যাব, তোমাদের জন্য সরল রাস্তা হলো আল্লাহ পাক যিনাকে জামানার মুজাদ্দিদ করেছে, উলিল আমর করেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পর্যন্ত জামানার মুজাদ্দিদ